চট্টগ্রামের এই তরুণী কাজ করতেন বায়েজিদ এলাকার একটি গার্মেন্টস কারখানায়। সেখান থেকে বিউটি পার্লারে মোটা বেতনের চাকরির প্রলোভনে গেল ২৯ মে তাকে যশোর হয়ে অবৈধ পথে ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে পাচার করে একটি চক্র। সেখানে একটি হোটেলে আটকে রেখে যৌনকর্মী হতে তার উপর চালানো হয় নির্যাতন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে কৌশলে এক সপ্তাহের মধ্যে বন্দিদশা থেকে দেশে পালিয়ে আসতে সক্ষম হন এই তরুণী। বিভীষিকাময় সেই দিনগুলোর কথা বলতে গিয়ে ভয়ে আঁতকে ওঠেন তিনি। জানান, পূর্ব পরিচয়ের সূত্রে সখ্যতা গড়ে পারবিন ও ঝুমু নামে দুই নারী পাচার করে তাকে। রাঁচির হোটেলে অন্তত ২০ থেকে ২৫ বাংলাদেশি নারীকে দেখেছেন এই তরুণী, যারা সবাই পাচারের শিকার। ওই মেয়েটা ঝুমু আমাদের সাথে ছিল। আমাকে বলতেছি যে আপু আপনি তো আমাদেরকে এখানে বলছেন যে এখানে পার্লারের কাজ, তাহলে আমাদেরকে এখানে আনি মিথ্যা কথা বলে আমাদের লাইফগুলো নষ্ট করার আপনার কোনো দরকার ছিল? আপনার কথাও বিশ্বাস করছি, আপনার হাজবেন্ডের কথাও আমরা বিশ্বাস করছি। আর আমি তো এখানে কখনোই আপনাদের উপরে আসতাম না যদি এখানে পারবিন আপু না আসতো। ওকেও বলতেছি যে পারবিন আপু দেখছো তোমার সাথে আমরা এসে এখানে আমরা ফেসে গেছি। এরকম বিভিন্ন ধরনের গালাগালি করতো, মারধর করতো। তারপর ওখান থেকে আমার বান্ধবী পরের দিন একটা বাজে কিভাবে ও পালাই গেছে। যাওয়ার পর যখন দেখলাম আমার বান্ধবী ওখানে নাই, আমি একলা। তার ওই দিন রাতে আমি ৯টার দিকে ওখান থেকে পালাই গেছি। গিয়ে মানে আমার মোবাইলে ওরা নিয়ে নিছে, মোবাইলে হাত থেকে কেড়ে সব কিছু নিয়ে নিছে। তারপর আমি ওখান থেকে পালাই, ওর থেকে সাহায্য নিয়ে আমার বাসায় যোগাযোগ করছি। কেবল এই তরুণী নন, তার সাথে পাচারের শিকার হন বায়েজিদের কুলগাঁও এলাকার আরেক তরুণীও। কিন্তু তার কোনো খোঁজ মিলছে না। তাকে ফিরে পেতে আকুতি স্বজনদের। তোরা কলকাতা কেন গেছস? আমাদেরকে এক আপু নিয়ে আসছে, আমাদেরকে পার্লারে চাকরি দিবে, ৫০,০০০ টাকা বেতন। তো আমি বললাম যে তোরা পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া তোরা কীভাবে গেলি গা? জাম করে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে, আমরা এটি চিনি না। আমি সরকারের কাছে আমি উপযুক্ত বিচার চাই। আমার জিরে যারা এরকম ষড়যন্ত্র করে বুদ্ধি দিয়ে নিছে, হ্যাঁ যেন শাস্তি দেয়, আর আমার জিডারে যেন আমার কাছে ফেরত দেয়। আমি জীবনে আর হের কাছে কিচ্ছু চাই না। পালিয়ে আসা তরুণী থানায় মামলা করার পরই বেরিয়ে আসে আন্তর্জাতিক মানব পাচার চক্রের তৎপরতার তথ্য। পুলিশ চক্রের অন্যতম সদস্য ঝুমুর স্বামী তারেককে আটক করে। পুলিশ বলছে, যেখানে পোশাক কারখানা বেশি সেসব এলাকায় পাচারকারী চক্রের শক্ত নেটওয়ার্ক আছে। তাদের টার্গেট এসব কারখানার নারী কর্মীরা। একটি সংঘবদ্ধ চক্র এই ধরনের অসহায় শ্রেণীর ভিকটিমদেরকে ভারতে পাচার করে এবং এই শ্রেণীর ভিকটিমরা তাদের প্রলোভনে প্রলোভিত হয়ে এ ধরনের বিপদগ্রস্ত হয়। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরি যেগুলো আছে, গার্মেন্টস বা অন্যান্য ফ্যাক্টরি, এগুলোতে আমরা গিয়ে ওদেরকে সচেতনমূলক কথাবার্তা বলা বা সেমিনার করা, এই ধরনের কিছু কর্মসূচি আমরা হাতে নিতে চাচ্ছি। আর এর পাশাপাশি আমাদের নিয়মিত যে উঠান বৈঠক, বিট পুলিশিং, এগুলোতে আমরা এগুলো বলে থাকি আমাদের কাজ সচেতন হওয়ার জন্য লোকজনকে। মানব পাচার চক্রটির নেটওয়ার্ক চট্টগ্রাম থেকে বিস্তৃত যশোর সহ বিভিন্ন সীমান্ত এলাকায়। ঘাটে ঘাটে রয়েছে তাদের সদস্য। এখন পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।